আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজ আমি আলোচনা করব ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সব গুনাহ থেকে ক্ষমা পাওয়ার দোয়া সম্পর্কে। তো চলুন আমরা জেনে নিই হাদিস ও কোরআনের আলোকে। গুনাহ একটি অপবিত্রতা। জীবনের অনেকটা সময় চলাফেরার ভুলের কারণে ইচ্ছায় বা অনিচ্ছায় অনেক গুনাহ হয়ে যায়। এ থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে দোয়া করা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটি দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। সহিহ বুখারীতে দোয়াটি বর্ণিত হয়েছে। ভাই ও বোনেরা, আমি দোয়াটি আরবিতে ও বাংলা উচ্চারণ সহ ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি ক্ষমা করে দিন আমার ভুল ত্রুটিজনিত গুনাহ, আমার অজ্ঞতা, আমার বাড়াবাড়ি এবং যা আপনি আমার চেয়ে বেশি জানেন। হে আল্লাহ, আপনি ক্ষমা করে দিন আমার হাসি ঠাট্টামূলক গুনাহ, আমার প্রকৃত গুনাহ, আমার অনিচ্ছাকৃত গুনাহ এবং ইচ্ছাকৃত গুনাহ, এসব গুনাহ যা আমার মধ্যে আছে। হজরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত দোয়াটি পড়তেন। সূত্র সহিহ বুখারী, হাদিস নম্বর 5957। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির অনুসরণে উল্লেখিত দোয়াটি বেশি বেশি পড়ার তৌফিক দান করুন। আমিন।